আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ইলেকট্রিক্যাল ট্রেনিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি আজকাল ল্যাডার পিএলসির যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রাম নিয়ে কথা বলবো। এখানে দেখবেন কিভাবে আপ কাউন্টার কিভাবে আপনার কাউন্ট করে এবং মোটরে কিভাবে আউটপুট দিতে হয়, তারপরে আপনি কীভাবে পানি নেবেন একটা মেশিনে, যেরকম ডাইং মেশিনে একটা পানি নিতে হয়। তারপরে আপনার স্টিম আছে, পানি ক্রাউন্ড আছে, স্টিম ক্রাউন্ড আছে, যে এই ক্রাউন্ডগুলা কীভাবে করে, কীভাবে আপনি একটা মোটর চালাবেন। ধরুন আপনার পাম্প মোটর আছে, যে সার্কুলেশন যে পাম্প মোটরটি থাকে সেই পাম্প মোটর আছে, তো এগুলো কীভাবে করবেন। এই যে প্রোগ্রামটি, আমি আজকে এই প্রোগ্রামের সম্পর্কে আমি আপনাদেরকে কথা বলবো। তো চলুন সেই প্রোগ্রামটি দেখি। বন্ধুরা, এখানে আমার আগে প্রোগ্রামটি আমি করে রাখছি, কারণ হচ্ছে আমি প্রোগ্রামটি না করে রাখলে প্রোগ্রামটি করতে অনেক সময় হবে আর ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এজন্যই প্রোগ্রামটি আমি আগেই করে রাখছি। এখন আমি প্রোগ্রামটি আপনাদের মাঝে বিস্তারিত বলবো, যে কোনটার কি কাজ, আমি কোত্থেকে কোনটা কি করছি সেটার বিস্তারিত আমি এখন আপনাদেরকে বলে দেব। তো বন্ধুরা, প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হলো I0, দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার I1, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেমোরি আউটপুট। ঠিক আছে, এটা হলো মেমোরি আউটপুট। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেমোরি অক্সিলারি যেটা আছে এনও, সেই এনও। আমি এখানে মেমোরি যে অক্সিলারি যে কানেকশনটি সেটা করলাম। আমার এখানে I0 থেকে I0 হলো অন সুইচ, I1 হলো অফ সুইচ। মেমোরি এনও হলো আমার মেমোরিটা মানে অন করে রাখবে, অক্সিলারিতে সে অন করে রাখবে। ঠিক আছে, তারপরে আমি এখানে নিলাম I3 অন বাটন। ঠিক আছে, অন সুইচ যেটা বলেন, অন সুইচ। এবং এরপরে নিলাম আমি ক্রাউন, এই যে কাউন্টার মিটার দেখতে পাচ্ছেন, এই কাউন্টারের এনসি নিলাম এবং টাইমারের এনসি ব্যবহার করলাম। এই যে টাইমারটি দেখতে পাচ্ছেন, টাইমার 0, এই টাইমারের এনসিটি আমি এখানে ব্যবহার করলাম। হ্যাঁ, তো এখন আমার I3 এবং কাউন্টারের এনসি এর দুইটার মাস বরাবর থেকে আমি একটা লেসিং করে নিয়ে আমি টাইমার এনসি ব্যবহার করে আমি কাউন্টার মিটারে কয়েলে পাওয়ার দিলাম, কাউন্টারে দিলাম। ঠিক আছে, এরপরে আমি কাউন্টারের এনসি দিয়া আমি এখানে একটি আউটপুট নিলাম। ঠিক আছে, এটা হলো আমার আউটপুট। হ্যাঁ, আউটপুট 1। ঠিক আছে, তো এই গেল এটার কাজটি। যেহেতু আমি এখান থেকে আবার একটি তার নিয়ে আমি দিলাম কই I2, এটা হলো I3, এটা হচ্ছে I2। ঠিক আছে, I2 দিয়ে আমি নিলাম কই রিসেট, কাউন্টার যে আমার রিসেট হবে সেই রিসেট, এটা হলো রিসেট, কাউন্টার রিসেট, এটা হলো আমার আউটপুট। ঠিক আছে, এটা হচ্ছে আমার, আমি যখন পানি ফিল দেব, আমি যখন I3 মানে 1 বাটনটি চাপবো, পুশ বাটন সুইচটি চাপবো, তখন আমার এই আউটপুটটি ধরবে। ধরার পরে আমার একটা বাল্ব খুলবে, বাল্ব খোলার পরে আমি পানি ফিল নেব, এখানে আমি পানি নিব এখানে। ঠিক আছে, মেশিনে পানি নিব। আর I2 যখন আমি দিব তখন আমার এটা যে আউটপুটটা দেখতে পাচ্ছেন, আউটপুট 2, এই আউটপুটটা হচ্ছে আমার ড্রেন, এটা হচ্ছে আমার ড্রেন হবে। ঠিক আছে, যখন আমার রিসেটটি হবে তখন আমার ড্রেন হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আমার ড্রেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমি কাউন্টার মিটারের এনও নিলাম, কাউন্টার মিটারের এনও নিচ্ছি। এরপরে আমার I4 অন সুইচ ব্যবহার করছি এবং I5 অফ সুইচ ব্যবহার করছি। ঠিক আছে, তারপরে আমার এখানে আছে কি 03, হ্যাঁ, এটা হলো O3, মানে এটা আউটপুট, 3 নাম্বার আউটপুট। ঠিক আছে, এটা হলো 3 নাম্বার আউটপুট।
এটা হচ্ছে আমার একটা মোটর চালাবো, যেমন আমি যে কোনো একটা মোটর চালাইতে পারি, এখান থেকে যে কোনো ডিভাইস অন করতে পারি, এখান থেকে আমি একটা মোটর চালাবো। মনে করেন যে আমার সার্কুলেশন যে পাম্পটা আছে, আমি সার্কুলেশন পাম্পটা আমি এখান থেকে চালাবো, ঠিক আছে। তো আমি কাউন্টার মিটার এবং কাউন্টারের এনও এবং I4 ওয়ান সুইচের মাঝখান থেকে আমি একটা নিয়ে আমি এখানে I6 অফ সুইচ দিলাম। অফ সুইচ দেওয়া আমি কাউন্টার মিটার 1, এটা হলো আমার কাউন্টার মিটার 1, ঠিক আছে। হলো আমার কাউন্টার মিটার 1, কাউন্টার মিটার এনসি ব্যবহার করে আমি আউটপুট নিলাম। এটা হচ্ছে আমার স্ট্রিম, আমার স্ট্রিমের জন্য আমি এই আউটপুটটি ব্যবহার করলাম, ঠিক আছে। এটা হলো আমার স্ট্রিমের আউটপুট। তারপর আমি বরাবর আমি I6 এনও এবং কাউন্টার মিটারের এনসি দুটো মাঝখান থেকে আমি লেসিং করে নিয়ে কাউন্টার এনসি ব্যবহার করছি। তারপর টাইমারের এনসি ব্যবহার করে আমি টাইমার 1-এ একটা পাওয়ার দিছি টাইমারের কয়েলে, ঠিক আছে। এবার টাইমারের এনসি ব্যবহার করে আমি কাউন্টার মিটারে কয়েলে পাওয়ার দিলাম। হ্যাঁ, সেমভাবে আমি এখানে I7 নিলাম। I7 নেওয়ার পরে আমি এখানে রিসেট দিলাম, ঠিক আছে। এগুলো রিসেট, কাউন্টারে রিসেট দিলে আমার কাউন্টারে রিসেট হয়ে যাবে, স্ট্রিমেরটা আমার রিসেট হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আপাতত এই কানেকশনটি করছি, এটা কানেকশনটি করে আমি আপনাদেরকে বুঝাইলাম। এখন এর ভিতরে যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার কমেন্টে প্রশ্ন করবেন, তাহলে আমি বুঝাই দিব, ঠিক আছে। কোন জায়গায় বুঝতে পারতেছেন না অবশ্যই সেটা ইন্ডিকেট করে বলবেন। হ্যাঁ, আর এই যে টাইমারটা ব্যবহার করছি, এই টাইমারটি কী কারণে ব্যবহার করছি, এখানে টাইমার যে আমি ব্যবহার করলাম এটা কী কারণে ব্যবহার করছি, এটা হলো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আমার যে কাউন্টার মিটার কাউন্ট করবে, কাউন্টারটা কীভাবে কাউন্ট করবে, এটা কি পালসটা আমার কীভাবে কাউন্ট করে, ঠিক আছে। মানে পালস যে ইনপুটটা আছে এটা আমার কীভাবে কাউন্ট করে, এই কাউন্টটা কীভাবে করে সেটা আমি আপনাদেরকে এটা এখানে আমি এই টাইমার মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে বুঝাইলাম, জাস্ট বুঝাইছি আপনাদেরকে, ঠিক আছে। তো চলুন আমি এটা অনলাইন করে দেখি যে আসলে মানে এটা কতদূর কী অবস্থা। অনলাইন করলাম, এখন দেখেন আমার এখানে সব কিন্তু বন্ধ অফ আছে। এখন আমি অন করব, তো আমি I0টা আমি অন করলাম, I0 1 আছে। এরপরে আমি এখন I3 অন করব, আমি I3 অন করলাম। এখন আমার দেখেন এখানে কাউন্ট শুরু হয়ে গেছে অলরেডি। আমার দেখেন কাউন্টার মিটারে আমার কাউন্ট করতেছে, ঠিক আছে। আমার কাউন্টার মিটারে আমার কাউন্ট করতেছে এবং আমার আউটপুট বন্ধ করে দিছে, কারণ আমার কাউন্টটা শেষ, আমার পানি ফিল শেষ, আমার আউটপুট অফ করে দিছে। হ্যাঁ, এরপরে আমি এখন যদি আমি I2 যদি আমি রিসেট দিই, তো দেখেন আমার কাউন্টটা 0 হয়ে গেছে, কিন্তু আমার কাউন্টটা কিন্তু 0 হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি দেখেন কাউন্ট করতেছে। হ্যাঁ, আমার কিন্তু আউটপুট ধরে আছে, এই যে আমার আউটপুট কিন্তু আমার ধরে আছে। হ্যাঁ, এখন যদি আমি এখানে এখন যদি আমি I4 দেই, I4 আমার এখানে আউটপুট মনে করেন যে আমার পানি নিল মেশিনে, এরপরে আমার পাম্পটি চলবে, সার্কুলেশন পাম্পটি আমার চলবে। আমি যদি পানি না থাকে তাহলে আমার সার্কুলেশন পাম্পটি চলবে না। সাপোজ আমার পানি নাই, আমার মনে করেন যে আমার পানি নাই, ঠিক আছে, আমার পানি নাই, এখানে মনে করেন যে আমার পানি নাই। হ্যাঁ, পানি নাই। এখন যদি আমি I5 দেই, I4 দেই, তাহলে কিন্তু আমার মোটরটি অন হচ্ছে না। এখানে দেখেন আমার কিন্তু মোটরটি কিন্তু আমার অন হচ্ছে না, এটা কিন্তু আমার অফ আছে, কারণ আমার এই গ্রাউন্ডটার এটা কিন্তু অফ আছে, যার কারণে আমার এটাও অফ আছে, ঠিক আছে। এখন দেখেন আমার কাউন্টটা যখন কাউন্ট করবে তখন আমার কিন্তু এটা কি করবে, আমার অন হবে, ঠিক আছে। দেখেন আমি I3 দিলাম, আমার কাউন্ট করতেছে, আমার কিন্তু এটা দেখেন অফ আছে। এখন আমার এটা কাউন্ট করতেছে, এখন আমার কাউন্ট শেষ হবার পরপরই আমার কিন্তু এখানে পাম্পটি অন করতে পারবো, ঠিক আছে। দেখেন আমার কাউন্টটি অন হয়ে গেছে, তারপরে আমার এখানে পাম্পটি রানিং হচ্ছে। এখন যদি আমি I6 দেই, I6 দিলাম, এটা আমার স্টিম, ঠিক আছে, আমার স্টিম উঠতেছে, এখন আমার স্টিম উঠতেছে। হ্যাঁ, দেখেন আমার স্টিম উঠতেছে, এখানে সুন্দর করে দেখেন আমার কাউন্ট করতেছে, আমার এখানে স্টিম উঠতেছে। হ্যাঁ,
তো আমার এখানে আমার স্টিম ওটা শেষ, ঠিক আছে। তো আমার এখন মেশিন রানিং, মেশিন চলবে। আমি যদি স্টিম এখন 0 করতে চাই তাহলে আমি এখন কি করব, I7 চাপবো। I7 চাপলে আমার স্টিমটি ক্রাউন হয়ে যাবে, মানে স্টিমটি 0 হয়ে যাবে। তারপরে আমি যখন পাম্পটি বন্ধ করতে চাই তাহলে আমি এখন পাম্পটি বন্ধ করতে পারি। এখন যদি চাই যে আমি আপনার আমার যে পানিটা আছে আমি এখন ড্রেন দিব, তো আমি এখন যদি ড্রেন দেই তাহলে আমি I2 দেই, তাহলে I2 দিলে আমার এখানে ড্রেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার কিন্তু এখানে ড্রেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা এই ছিল আজকের মতো যে প্রোগ্রামটি, সে প্রোগ্রামটি, এই প্রোগ্রামটি যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা শিখতে পারে, কারণ এই এই ল্যাডার ডায়াগ্রামটা দিয়ে কিন্তু আপনি পিএলসি প্রোগ্রাম শিখতে পারবেন, ঠিক আছে। কারণ পিএলসি প্রোগ্রাম করতে গেলে কিন্তু ল্যাডার ডায়াগ্রাম দরকার। হ্যাঁ, তো বন্ধুরা আজকে আর কথা বলবো না, আবার অন্যদিন কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।